আমরা ঢাকা নয় যারা বসবাস করি আসলে আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। এই এলাকায় আমাদের অনেক নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত এবং আমাদের নাগরিক অনেক সমস্যা রয়েছে এবং সেটির ক্ষেত্রে মশা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের একটি বড় সমস্যা। কারণ আমাদের এখানে ময়লা আবর্জনার কারণে আমাদের ড্রেনগুলি খালগুলি সবগুলি দখলের কারণে ভরাট হওয়ার কারণে আমাদের এখান থেকে প্রচুর মশার উপদ্রব সৃষ্টি হয় এবং মশা এই কারণে আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগ বালাইও তৈরি হয়। তা আজকে আমি আজকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব সালাম ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এলাকার বাসীকে তিনি মশক থেকে অভিযান চালিয়ে মশক নিধন করে আমাদের এলাকায় এই যন্ত্রণা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন এবং আমি ওনার মাধ্যমে নিবেদন জানাবো যাতে এই কর্মসূচিটির ধারাবাহিকতা থাকে এবং এটি প্রতিনিয়ত প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি মহল্লায় যাতে এই কার্যক্রমটি যতক্ষণ পর্যন্ত আমরা মশককে নিধন করতে পারি তত এই কার্যক্রমটি এই এলাকার প্রতি একটি বিশেষ নজর দেওয়া এবং আজকে আপনার উপস্থিতি এটি প্রমাণ করছে যে আপনি এই এলাকায় ঢাকা নয়কে ভালোবাসেন, ঢাকা নয়ের এলাকার মানুষকেও ভালোবাসেন এবং ঢাকা নয়কে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খালগুলি পুনরুদ্ধার করতে চান এবং ঢাকা নয়কে আপনি মশক মুক্ত করতে চান। সেই কারণে আমরা ঢাকা নয়ের এলাকাবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব এবং বিএনপি বাংলাদেশ নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন তিনি বাংলাদেশের যত নদী খাল রয়েছে নালা রয়েছে এগুলিকে তিনি পুনরুদ্ধার করে বাংলাদেশের জলের প্রবাহটাকে সুনিশ্চিত করার মাধ্যমে পরিবেশকে এবং বৃক্ষরোপণের মাধ্যমেই তিনি পরিবেশকে সুন্দর করবেন। সেই কারণে আমরা বলতে চাই যে আমরা এই সুবিধাটিকে সবচেয়ে বেশি প্রাপ্য, কারণ হচ্ছে আমরাই সবচেয়ে বেশি নিপীড়িত এবং আমরাই বঞ্চিত। সুতরাং আমরা যাতে এই সুবিধাটুকু পেয়ে আমাদের এলাকার মানুষকে ন্যূনতম নাগরিক সুবিধাগুলি প্রতিষ্ঠিত করতে পারি সেই ব্যাপারে আপনাদেরকে আবার আহ্বান জানিয়ে এবং এই কর্মসূচিকে যারা রাজনৈতিকভাবে এবং মিডিয়াম যারা রয়েছেন আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনে যারা রয়েছেন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন সবাই এখানে উপস্থিত রয়েছেন এই কার্যক্রমটি শেষ এবং সবসময় এটি রাখবেন এবং চলমান থাকে যাতে সেই আহ্বান জানিয়ে আমি আজকে আবার সবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।